Thank you, ma'am. Langston Hughes. Author. A boy Roger was chasing Mrs. Jones to steal her pocketbook or purse. 11 p.m. রাত্রি 11টার সময় রজার নামক ছেলেটি মিসেস জোনসের পিছনে পিছনে গিয়ে তার পকেট বুক বা পার্সটি চুরি করতে চেয়েছিল। রজার টান মেরেছিল সেই পার্সটির চুরি করার জন্য। এরপর সে সাইড ওয়াকে পড়ে গিয়েছিল, অর্থাৎ রাস্তার পাশে ফুটপাতে। মিসেস জোনস তাকে ধরে তার বাড়ি নিয়ে গিয়েছিল। হাফ নেলসন অর্থাৎ একটা কুস্তির প্যাঁচ দিয়ে তার ঘাড়ে ধরেছিল এবং তাকে বাড়ি নিয়ে গিয়েছিল। তারপর তাকে সেখানে বেসিনে গিয়ে মুখটা পরিষ্কার করতে বলেছিল এবং মাথায় একটু চিরুনি আঁচড়ে নিতে বলেছিল, প্রেজেন্টেবল যাতে লাগে সেই জন্য। ছেলেটি বসেছিল। রজারের বয়স ছিল 14 অথবা 15, 14 or 15। মিসেস জোনস রজার এবং তার জন্য খাবার তৈরি করেছিল। মিসেস জোনস রজারকে শিক্ষা দিয়েছিল রাইট ফ্রম রং, অর্থাৎ ভুল থেকে ঠিক কোনটা, অর্থাৎ ঠিক এবং ভুল। তাকে $10 অর্থাৎ মিসেস জোনস রজারকে $10 দিয়েছিল তার ব্লু সুয়েড শ্যুজ কেনার জন্য। এই ব্লু সুয়েড শ্যুজে কিনবে বলেই রজার মিসেস জোনসের পার্সটা চুরি করতে চেয়েছিল, ব্লু সুয়েড শ্যুজ কিনবে বলে। রজারকে যখন ধরা পড়েছিল রজার অর্থাৎ চুরি করতে গিয়ে, তখন সে পড়েছিল টেনিস শ্যুজ এবং ব্লু জিন্স। এবার ক্যান মিল্ক ছিল বাড়িতে, মিসেস জোনসের বাড়িতে। এরপর তিনি কোকো তৈরি করেছিলেন, লিমা বিনস, এবং যে হ্যাম ছিল, হ্যাম হচ্ছে শুকরের মাংস, সেটা তিনি গরম করেছিলেন। এবং 10 সেন্ট যে কেক, 10 সেন্ট দামের কেক, সেটা তিনি কেটে দিয়েছিলেন রজারকে খেতে। রজার শেষ পর্যন্ত শুধু থ্যাংক ইউ কথাটা বলতে পেরেছিল। থ্যাংক ইউ ম্যাম সে বলতে চেয়েছিল, কিন্তু সে শেষ পর্যন্ত থ্যাংক ইউ কথাটাই বলতে পেরেছিল। মিসেস জোনস রজারকে তার বাড়ির হল ঘরের ভেতর দিয়ে একদম বাড়ির শেষ দিকে একটা কিচেনেট ফার্নিশ রুম অর্থাৎ রান্নাঘরের মতন ছিল, সেই ঘরে নিয়ে গিয়েছিল। এবার থ্যাংক ইউ ম্যামের টেক্সটটা আমরা একটু দেখে নিই। মিসেস জোনস ছিলেন একটা লার্জ ওম্যান, বড়সড় আকারের মহিলা, এবং তার সঙ্গে ছিল একটি লার্জ পার্স। এর মধ্যে মোটামুটি সবই ছিল, হ্যামার এবং নেলস ছাড়া, হাতুড়ি এবং ব্রেক ছাড়া। এর ব্যাগটা একটি লম্বা ফিতে ছিল, তার কাঁধ বরাবর ঝুল ছিল। রজার পেছন থেকে এসে রাত্রি 11টার সময় তিনি একাই ফিরছিলেন। সেই সময় রজার পেছন থেকে এসে টান মারে চুরি করার জন্য, এবং যখন ধরা পড়ে তখন তাকে লাথি মারা হয় তার নীল রঙের জিন্সের প্যান্টে। এরপর তাকে জামার সামনের অংশটা ধরে টেনে তোলেন মিসেস জোনস। এরপর মিসেস জোনস তাকে জিজ্ঞাসা করেন সে তার এই কাজের জন্য লজ্জিত কিনা। ছেলেটি হ্যাঁ উত্তর দেয়। এরপর মিসেস জোনস জিজ্ঞাসা করেন যে যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে পালাবে কিনা। ছেলেটি অর্থাৎ রজার উত্তর দেয় হ্যাঁ। রজারের বয়স ছিল 14 অথবা 15। তাকে দেখতে লাগছিল উইলো ওয়াইল্ড, এবং টেনিস শ্যুজ এবং ব্লু জিন্স পরেছিল। মিসেস জোনস বলেছিলেন যে সে যদি তার ছেলে হতো তাহলে তিনি তাকে ভুল থেকে সঠিক যেটা সেই শিক্ষা দিতেন। এরপর মিসেস জোনসের পুরো নাম মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। ছেলেটির মুখ থেকে ঘাম ঝরছিল। ছেলেটাকে তিনি হাফ নেলসন প্যাঁচ দিয়ে ধরেছিলেন, কুস্তির প্যাঁচ দিয়ে, এবং তাকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন। হল ঘরের ভেতর দিয়ে নিয়ে গিয়ে তাকে তার বাড়ির শেষ প্রান্তে, অর্থাৎ যেখানে কিচেনের ফার্নিশ রুম, রান্নাঘরের মতন, সেখানে নিয়ে গিয়েছিলেন। সেখানে সেই বাড়িতে আরও কিছু লোকজন ছিল, তাদের হাসির আওয়াজ শুনতে পেয়েছিল রজার। রজার জানিয়েছিল যে তার বাড়িতে কেউ নেই। মিসেস জোনস তারপর যখন জানতে পেরেছিলেন যে ছেলেটি বলেছিল, রজার বলেছিল যে সে এক জোড়া ব্লু সুয়েড শ্যুজ কিনতে চায়, সেই জন্যই সে চুরি করতে চাইছিল। এরপর মিসেস জোনসও বলেছিল তারও যখন বয়স কম ছিল তিনিও কিছু ভুল করেছিলেন, কিন্তু তিনি সেটা বলতে চান না যদি না ভগবান সেটা জেনে থাকেন, এবং তাকে কম অর্থাৎ চিরুনি আঁচড়ে নিতে বলেছিল যাতে রজারকে দেখতে প্রেজেন্টেবল মনে হয়, অর্থাৎ একটু যাতে দেখতে ভালো লাগে। এরপর তিনি পর্দার পেছনে গিয়েছিলেন যেখানে গ্যাস প্লেট এবং আইস বক্স ছিল। সেই সময় তিনি তার পার্সটি বেডে ছেড়ে রেখে গিয়েছিলেন, এবং তিনি সেদিকে নজর দেননি যে রজার কী করছে বলে। রজারও চায়নি যে মিসেস জোনস তাকে আবার ভুল বুঝুক। এরপর রজার মিসেস জোনসকে একবার জিজ্ঞাসা করেছিল যে আপনার কি প্রয়োজন, কিছু আনতে হবে দোকান থেকে। তখন মিসেস জোনস জানিয়েছিল যে তার যদি সুইট মিল্ক প্রয়োজন না হয় তাহলে তার কাছে যে
ক্যান্ড মিল্ক আছে, অর্থাৎ পাত্রে মিল্ক আছে, ক্যান মিল্ক, সেটা দিয়ে তিনি কোকো তৈরি করবেন। এরপর তিনি লিমা বিনস এবং হ্যাম অর্থাৎ শুকরের মাংসটা গরম করেন, কোকো তৈরি করেন। এরপর তিনি জানান যে তিনি এটা হোটেল বিউটি হিসেবে কাজ করেন, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সেখানে ব্লন্ডিস, রেড হেড, স্প্যানিশ বিভিন্ন স্টাইলের মেয়েদের চুলের কাজ তিনি করে থাকেন। এরপর তিনি তাকে 10 সেন্ট দামের একটি কেক কেটে দেন। এরপর তিনি তাকে $10 দেন ব্লু সুয়েড শ্যুজ কেনার জন্য, এবং তিনি বলেন সে যেন রজার যেন আর এই ধরনের চুরি না করে ভবিষ্যতে। এবং এরপর তাকে হলঘর দিয়ে নিয়ে এসে সামনের দরজার কাছে তিনি তাকে নিয়ে এসে ছেড়ে দেন এবং গুড নাইট জানান, বিদায় জানান, শুভরাত্রি। এবং এটাও বলেন যে তাকে বিহেভ ইয়োরসেলফ বয়, অর্থাৎ ভালো ব্যবহার করতে। এবং রজার তাকে থ্যাংক ইউ ম্যাম বলতে চেয়েছিল, কিন্তু সে শেষ পর্যন্ত থ্যাংক ইউ কথাটাই বলতে পেরেছিল।